দর্শক, ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলতে চাই, আমার বানানো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হরিহর গ্রামে রমেন নামের এক লোক জমিদারের জমিতে চাষ করত। মা, দিন যত এগিয়ে যাচ্ছে ভয় তত আমাকে চেপে ধরছে। আমি আর বাঁচবো না মা। রমেনকে কিছু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু রমেন সারা দিন জমিদারের বাড়িতে পড়ে পড়ে কাজ করছে। ও ভাবছে জমিদারের বাড়িতে সারা দিন রাত কেটে যে টাকা পাবে তা দিয়ে আমাকে চিকিৎসা করিয়ে ভালো করে ফেলবে। কিন্তু ও তো জানেই না মা, আমার মন যে বারবার সাক্ষী দিচ্ছে আমি আর এই পৃথিবীতে থাকবো না, আমাকে একেবারে গর্তে নিয়ে ছাড়বে। তবে মা, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমি না থাকলে আমার মা মরা মেয়ে রুমকিকে আপনি খুব আদর যত্ন করে বড় করবেন। ওকে কখনো মায়ের অভাব বুঝতে দেবেন না মা, কখনো না। রে মা রূপা, তুই এমন করে বলিস না। তুই আমার বউ মানুষ, তুই আমার মেয়ে। তোকে আমি সারা জীবন মেয়ের মতো দেখেছি। আজ তোর এই ক্যান্সার, মরণবেদী ক্যান্সার আমাকে কুরে কুরে খাচ্ছে। এ কত বড় গজব আমাদের উপর পড়লো। কেন গরিবকে আল্লাহ এভাবে কষ্ট দেয়? তুই চিন্তা করিস না। দেখতে দেখতে 2 বছর কেটে যায়। সেই মরণবেদী ক্যান্সারে আক্রান্ত হয়ে রুমকির মা মারা যায়। রুমকির বাবা অজোরে কান্না করছিল, কারণ সে অনেক চেষ্টা করেও তার স্ত্রীকে বাঁচাতে পারেনি। অন্যদিকে রুমকির দাদিমণিও অজোরে কান্না করছিল বৌমার মৃত্যুতে, কেননা সে তার বৌমাকে মেয়ের মতো ভালোবাসতো। এরপর আরো 17 বছর কেটে যায়। বাবা, আমার সব বন্ধুদের কাছে আইফোন প্রো ম্যাক্স আছে, শুধুমাত্র আমার কাছেই একটা রিয়েলমি ফোন, যেটা চালাতে আর আমার ভালো লাগে না। তুমি আমাকে কবে আইফোন প্রো ম্যাক্স কিনে দিবে? বলেছিলে তো দিবে, এখনো তো দিচ্ছ না। রুমকি মা, তুমি তো জানো এখন বাবার হাতে কোনো টাকা নেই। যখন টাকা হবে তখন দিয়ে দিব। তুমি এত মন খারাপ করো না। তুমি বাবার রাজ্যের রাজকন্যা একমাত্র। তোমাকে আমি খুব ভালোবাসি। আমি যখন কথা দিয়েছি আমি অবশ্যই তোমাকে আইফোন কিনে দিব। তুমি এভাবে এত চিন্তা করো না। আরে রাখো রাখো, যে রাজ্যে কোনো আবদারই পূরণ হয় না সেই রাজ্যের রাজকন্যা আমি হতে চাই না। আর তোমার মতো ভাবার রাজকন্যা তো মোটেও আমি হতে চাই না। কবে থেকে বলছি আইফোন প্রো ম্যাক্স কিনে দাও, কিনে তো দিতে পারো না, আবার রাজ্যের রাজকন্যা বানাতে পারো, যত সব। রমেন তার মেয়ে রুমকির মুখে এমন কথাগুলো শুনে অনেকটাই মন খারাপ করে বসে থাকে, এবং সে মনে মনে ভাবতে থাকে, কেমনে আমার মেয়ে এই কথাগুলো আমাকে বলল। রমেন, সকাল গড়িয়ে দুপুর হচ্ছে, এখনো যে কাঁদছিস না? রুমকি তো সেই সকালবেলা কে চলে গেল বাইরে, এখনো বাড়ি ফিরলো না। চল বাবা, এবার কে নিবি? না মা, তুমি যাও, আমার একদম ভালো লাগছে না। আমি এখন খাবো না, পরে যখন খিদে লাগে তখন খেয়ে নিব। এত চিন্তা করো না। মায়ের কাছে কষ্ট লুকাতে চাস বাবা? আমি জানি তুই কেন খাবি না। আমি রুমকি আর তোর সব কথা শুনেছিলাম, যদিও বা আমি তখন গরু চড়াচ্ছিলাম, কিন্তু আমার কান তোদের দিকেই ছিল। তুই এভাবে মন খারাপ করিস না। রুমকি বাচ্চা মেয়ে, এত কিছু বুঝে না, তাই তোর সাথে এমন করে। নয়তো মা মারা যাবার পরেও মায়ের ভালোবাসা দিয়ে এত কষ্ট করে তাকে বড় করলি, সে তোর প্রতিদান বুঝতে পারলে জীবনেও এরকম কথা বলবে না। না মা, রুমকি এখন ভালো পথে হাঁটছে না। ওর কথাবার্তা চাল চলন সব এখন ভুল। আমি কি যে করব ভেবে পাচ্ছি না। হয়তো আমি ওকে মানুষ করতে পারিনি। রমেন বাবারে, রুমকি তোর মতো বাবা পেয়েছে, সে যে এই পৃথিবীর সবচাইতে ভাগ্যবতী। সে এটা বুঝতে পারছে না। তোর জায়গায় অন্য বাবারা হলেই বিভিন্ন বাহানায় আরেকটা বিয়ে করে নিত। তুই তো তোর যৌবনটাই শেষ করে দিলি শুধুমাত্র ওর কথা ভেবে। আর ও কিনা এখন তোর কষ্ট না বুঝে তোকে যখন তখন উল্টাপাল্টা কথা শুনিয়ে দেয়, একবারও ভাবে না। তুই তা নিয়ে মন খারাপ করিস না, আল্লাহ তো সব দেখছে। হয়তো কোনো একদিন আল্লাহ ওকে ঠিকই হেদায়েত করবে, সেদিন ও তোর কষ্ট ঠিকই বুঝতে পারবে। তুই এত চিন্তা করিস না, রূপা যে উপর থেকে সব দেখছে, সব। আদিত্য, আমি বাবাকে অনেক বুঝিয়ে বলেছি, বাবা বলছে কিছুতেই তোমার হাতে আমাকে তুলে দিবে না। তোমরা নাকি অনেক খারাপ মানুষ,
তোমরা মানুষের মন বোঝো না, এরকম আরো কত উল্টাপাল্টা কথা বলে। তাই আমি বলছি কি, তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো, তোমার বাবাকে আমাদের বাড়িতে নিয়ে আসো এবং আমাকে তোমাদের সাথে নিয়ে যাও। আমি বাবার সাথে মোটেও থাকতে চাই না। আরে রুমকি, তুমি এত চিন্তা করো না। আমি আমার বাবার সাথে কথা বলে তোমাকে দ্রুত সেখান থেকে নিয়ে আসব। আমি যাচ্ছি বাবার সাথে কথা বলার জন্য। তুমি এত ভেবো না। রমেন, পানি। রুমকি, পানি। খুব পানি পিপাসা পেয়েছিল। রুমকিও তো ঘরে নেই, রমেনও তো বাড়িতে নেই, কাজে গেছে। পানি, পানি। এভাবে পানি পানি করতে করতে রমেনের মা মারা যায় এবং রমেন এসে দেখে তার মায়ের মৃতদেহ। এটা দেখে সে খুবই কান্নায় ভেঙে পড়ে, কিন্তু রুমকি এখনো বাড়ি ফিরেনি। এটার জন্য তার অনেকটা রাগও হয়। বাবা, ওই রমেনের মেয়ে রুমকিকে আমি বুলিয়ে বালিয়ে পটিয়ে নিয়েছি। ও এখন আমাকে বিয়ে করতে চায়, আর আমার জন্য ও ওর বাবাকে ছাড়তে দুবারও ভাবছে না। চলো, এবারই ওদের এই দুর্বলতায় আঘাত করতে হবে, আর ওকে আমাদের হাতের মুঠোয় নিয়ে আসতে হবে। এক্ষুনি চলো। ঠিক বলেছিস, চল চল, এক্ষুনি চল। ওই রুমকির বাপকে অপমান করে ওর থেকে ওর মেয়েকে কেড়ে নিয়ে আসবো। তাড়াতাড়ি চল। সবই তো শুনলি, এবার তোর মেয়ে যখন আমার ছেলেকে ভালোবাসে আর আমার ছেলের সাথে যেতে চায়, তাহলে তুই কেন বাধা দিচ্ছিস? এবার তোর মেয়েকে আমাদের হাতে তুলে দে। আরে আঙ্কেল, বাবা কি বলবে? বাবার উত্তরের অপেক্ষা করবেন না। আমি আপনাদের সাথে এখনই যেতে রাজি আছি। আমাকে এখনই নিয়ে চলুন। না না, আপনারা এমন করবেন না। আমার মেয়েটাও অবুঝ। আমার মেয়েটা এখনো ভালো মন্দ কিচ্ছু বোঝে না। ও এখন ভুল পথে চলছে, তাই এরকম করছে। আপনারা দোহাই লাগে, আমার মেয়েটাকে ছেড়ে দিন। আপনারা আমার মেয়েটাকে আপনাদের দাবার কোটি বানাবেন না। দোহাই লাগে, আমার মেয়েটাকে ছেড়ে দিন। আমার মা মরা মেয়েটা, আমার মেয়েটা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। ও যে এখন ভুল করেছে সেটা বুঝতে পারছে না। দোহাই আপনাদের, আপনারা এমন করবেন না। রুমকি, তুই ওদের সাথে যাবি না মা, যাবি না। ওরা তোকে ভুল পথে নিচ্ছে। বাবা তুমি চুপ করো। আমি তোমার এই জাহান্নামে থাকতে চাই না। কোথায় তোমার খুশি হবার কথা? এত বড় বাড়িতে তোমার মেয়ের বিয়ে হচ্ছে, সেখানে তুমি এইসব বলছো? জি বাবা, আমার লজ্জা লাগে। তোমার মতো বাবা আমার হয়েছে। জি জি জি। আবার বলো আমি নাকি তোমার রাজকন্যা। যদি রাজকন্যাই হতে, তাহলে আমার এই সফলতা দেখে খুশি হতে তুমি। রুমকি, তোমার বাবা দেখেছো আমাদের সাথে কেমন ব্যবহার করছে? আমার বাবাকে কখন থেকে ধার করিয়ে রেখেছে। তুমি কি আমাদের সাথে যাবে? আমার বাবার কিন্তু অপমান হচ্ছে। না রুমকি মা, তুই যাস না ওদের সাথে। ওরা তোকে ব্যবহার করেছে, তুই সেটা বুঝতে পারছিস না। যাবি না। ওরা টকবাজ। ওরা শুধু নিজেদের স্বার্থ বোঝে। ওরা তোকে কখনোই বুঝবে না। তোর ভালোবাসা, তোর অনুভূতি কখনোই মূল্য দিবে না। তুই যাস না মা, যাস না। আর যেতেও যদি চাস, তাহলে বিয়ে কর। বিয়ে করে তারপর যা। এর আগে ওদের কথায় যাবি না। আপনারা এখনই আমাকে নিয়ে চলুন। এই ফালতু লোকটার এখানে ফালতু কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনার আমাদের কোনো সময়ই নেই। এক্ষুনি চলুন। এইসব কথা বলে রুমকি রেগে মেগে তাদের সাথে চলে যায়। রুমকির এমন কাণ্ড দেখে রুমকির বাবা অনেক কষ্ট পায়। একদিকে নিজের মাকে হারানোর কষ্ট, অন্যদিকে মেয়ের এরকম কাণ্ড, সবকিছুই রমেনকে ভেঙে দিচ্ছিল। এই 2 টাকার পকেটনির মেয়ে, তোর উপর আমার এখন হাসি পাচ্ছে, করুণাও হচ্ছে। কেমন মেয়ে তুই! তোর বাপটা আসলে তোকে অনেক ভালোবাসতো, কিন্তু তুই তো 1 নম্বরের একটা স্বার্থপর মেয়ে রে। কি বাপ রে বাপ! তোর বাপ তোকে ছোট থেকে কত কষ্ট করে মানুষ করেছে। তোর বাপের ভালোবাসার কোনো দাম দিলি না, আর আমি একটা 2 দিনের ছেলে, আমার জন্য বাড়ি ছেড়ে চলে এলি। ওয়াও, ওয়ান্ডারফুল! আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা। কিন্তু দুঃখের বিষয় কি জানিস? আমি অলরেডি বিবাহিত। আর তোকে কেন এনেছি জানিস? আমার বউয়ের একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আর তোর কিডনিটা আমার বউয়ের কিডনিতেই ট্রান্সফার করার জন্য এনেছি, বুঝলি? কি? তুমি আমার সাথে প্রতারণা করেছো, আমাকে ঠকিয়েছো। তুমি আমাকে এক্ষুনি বাড়ি দিয়ে আসো। আমি এখানে থাকতে চাই না। তোমরা 1 নম্বরের টকবাজ। আমার বাবা ঠিকই বলেছো, তোমরা স্বার্থপর। তোমরা সত্যিই স্বার্থপর। আরে থাম তুই! তুই তো আমাদের থেকেও আরো বড় মাপের স্বার্থপর। যেই দেখলি আমাদের টাকা আছে, সেই চলে এলি আমাদের কাছে। তোর বাপ তো তোর জন্য কত কষ্ট করেছে। আমার বাড়িতে কামলা কেটে তোকে কত কষ্ট করে মানুষ করেছে। তুই তোর বাপের ভালোবাসার কোনো মূল্য দিলি না।
আর এসেছিস আমাদেরকে স্বার্থপর বলতি। আসলে বড় স্বার্থপর আর বেঈমান তো তুই নিজেই। দেখো বোন, তুমিও একটা মেয়ে, আমিও একটা মেয়ে। তোমার স্বামী শ্বশুরকে বলো আমাকে ছেড়ে দিতে। আমার বাবা ছাড়া পৃথিবীতে কেউ নেই। আমি মরে গেলে আমার বাবার কি হবে? তুমি বলো ওদেরকে আমাকে ছেড়ে দিতে। তুমি আমার কিডনিটা নিও না বোন, তোমরা অন্য কোনো ব্যবস্থা করো। আমাকে এভাবে মেরো না, প্লিজ আমাকে যেতে দাও। আরে কি বলিস? তোর কিডনি না নিলে আমি বাঁচবো কি করে? আমার তো বাঁচতে হবে নাকি? তোর কিডনিটা নিব, এরপর 1-1.5 মাস তুই এখানে থাকবি, কারণ এখানে কিছু ওষুধ তোকে খেতে হবে। সেই ওষুধগুলো যদি না খাস তাহলে তুই বেঘুরে প্রাণ হারাবি। আর আমিও এখানে 1-2 মাস থেকে ওষুধ খেয়ে ঠিক হয়ে তারপর আমরা ইউরোপ চলে যাব। আর আমরা ইউরোপ যাওয়ার পরে তুই এখান থেকে চলে যাস তোর বাবার কাছে, তখন ঠিক ভালো থাকবি তুই, আর কোনো চিন্তা করিস না। এইসব কথা বলে জমিদার তার প্ল্যান অনুযায়ী ডাক্তার ডেকে রুমকির কিডনিটা নিয়ে তার বৌমাকে দিয়ে দেয় এবং রুমকি অনেকটা অসুস্থ হয়ে পড়ে। রুমকিকে তারা তাদের বাড়িতে থাকতেও দেয় না, অন্য একটা কুটিরে থাকতে দেয়। সেখানে রুমকি সারাদিন কাজ করে নিজের খাবার নিজেই জোগাড় করতে হতো। এভাবেই তার দিন কাটতে লাগলো। সে সেখান থেকে আসতে পারছিল না, কারণ তাকে কয়েকটা ওষুধ খেতে হতো। সেই ওষুধগুলো না খেলে সে বেঘুরে প্রাণ হারাতো, সেই জন্য তাকে সেখানেই থাকতে হতো। রুমকি, ফাইনালি আমার স্ত্রী অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে, আর আমরা তাই ইউরোপ চলে যাচ্ছি। সেই জন্য তুই তোর বাড়িতে ফিরে যেতে পারিস। তোর ওষুধের খরচ আর আমরা বহন করতে পারবো না। আমরা চলে যাচ্ছি, তুইও তোর বাড়িতে চলে যাস। মানুষ এত বেঈমান, এত স্বার্থপর কি করে হয়? কি করে ওরা আমার সাথে এমন করলো? আমি তো এবার মরবো। এত ওষুধের খরচ কিভাবে আমি একলা বহন করব? আমি কি করব? বাবা আমাকে কত ভালোবাসতো, আমি বাবার ভালোবাসার কোনো মূল্য দেইনি। এমন আমার সাথে হবারই ছিল। আমার একবার বাবার সাথে দেখা করতে হবে। আমি বাবার সাথে দেখা করব, বাবার কাছে আমার ক্ষমা চাইতে হবে। এরপর রুমকি তার বাবার কাছে আসে এবং তার বাবার কাছে সবকিছু খুলে বলতে থাকে এবং তার বাবার কাছে ক্ষমা চাইতে থাকে। তার বাবা এসব কথা শুনে খুবই কষ্ট পায় এবং দুঃখে ভেঙে পড়ে এবং রুমকিকে বলতে থাকে, রুমকি, এত কষ্ট করেছিস তুই মা, কেন আরো আগে আসিসনি? ওরা যখন বাড়িতে ছিল তখন যদি আসতি, আমি ওদেরকে ঠিক শাস্তি পাওয়াতাম। যা করতে হয় আমি করতাম। তুই কেন এইভাবে এত কষ্ট সহ্য করলি মা? কেন? বাবা বাদ দাও না, আমি আর তোমাকে আমার এই নষ্ট জীবনের সাথে জড়াতে চাইনি, কিন্তু আমি যে এখন মরে যাব, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, আমাকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে আমি যে মরেও শান্তি পাবো না। না না রুমকি মা, তুই আমার কাছে এভাবে ক্ষমা চাস না। আমি তোকে যেই করি হোক ভালো করব। আমার মেয়ে কিডনির অভাবে মারা যাবে আর আমার শরীরেই সেই কিডনি বয়ে চলবে, তা হবে না। তুই আমার রাজ্যের রাজকন্যা মা, আমি তোকে খুব ভালোবাসি। তুই আমার আদরের একমাত্র মেয়ে। আমি তোকে এভাবে মরতে দিব না, আমি তোর প্রাণ এভাবে যেতে দিব না। আই লাভ ইউ বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। আমি তোমার এই ভালোবাসার কোনো মূল্য দিতে পারিনি। যদি আমি তোমার ভালোবাসার মূল্য দিতে পারতাম, তবেই আমি তোমার যোগ্য মেয়ে হতাম, তোমার রাজ্যের রাজকন্যা হতাম, তোমার আদরের মেয়ে হতাম। কিন্তু আমি তো তোমার যোগ্যই নই। আমি যেহেতু নিকৃষ্ট, বেঈমান, স্বার্থপর, আমার মৃত্যু এভাবেই হতে দাও বাবা। তুমি ভালো থেকো, সব সময় ভালো থেকো। তুমি আমার পৃথিবীতে সেরা বাবা। অবশেষে রমিন চুপ করে বসে থাকে না, সে ডাক্তারের সাথে পরিকল্পনা করতে থাকে। পরিকল্পনা মতে রমিন এটাই শেষমেশ ঠিক করে, সে তার একটি কিডনি তার মেয়ে রুমকিকে দিয়ে দিবে তাকে সুস্থ করার জন্য। অন্য একটি কিডনি ডাক্তারের কাছে বিক্রি করে দেয়। যে কিডনিটি সে বিক্রি করে সেই কিডনি থেকে অল্প টাকা ডাক্তারের খরচ এবং বাকি টাকাটা রুমকির হাতে তুলে দেওয়ার কথা বলে এবং সেই কথা মতোই তার চিকিৎসা শুরু হয় এবং সেই কিডনি দিতে গিয়ে তার প্রাণ যায় এবং সে মারা যায়। অবশেষে তাকে অ্যাম্বুলেন্সে করে রুমকির বাড়িতে পৌঁছে দেওয়া হয়। রুমকি সেসব জানতে পেরে অনেক কষ্ট পায়।
তার বাবার তার প্রতি এমন আত্মত্যাগ এবং অটল ভালোবাসা এবং নিঃস্বার্থ ভালোবাসা, সেই সব কিছুই দেখে সে ভেঙে পড়ে এবং জোরে কাঁদতে থাকে। সে সারা জীবন তার বাবার সাথে কত খারাপ ব্যবহারই না করলো, আর শেষমেশ তার বাবা নিঃস্বার্থভাবে তাকে তার জীবনটাই উপহার দিয়ে দিল। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি কত খারাপ মেয়ে, আমি তোমার সাথে কত অন্যায় করেছি, কখনো তোমায় বুঝতে পারিনি। তুমি আমার জন্য কত চিন্তা করো, আর আমি তোমার সাথে কত কি করলাম। আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও। এখানেই আমাদের গল্পটি শেষ। আপনাদের যদি আমার বানানো ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।